আমাদের বেসিক্যালি হচ্ছে আমরা অলরেডি হচ্ছে HTML5 শেষ করেছি। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর এটা নিয়ে হচ্ছে অনেকের অনেক কোশ্চেন থাকে যে HTML5 কীভাবে লিখবো। এটা হচ্ছে পার্সোনালাইজ ভ্যারি করে, আসলে কে কীভাবে চিন্তা করলো সেটা নিয়ে ভ্যারি করে। ও আমি একটা জিনিস বাদ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে HTML5 এর জন্য আপনি সেই ঠিক পুরোনো ব্রাউজারের জন্য আপনি হচ্ছে অবশ্যই যে ট্যাগগুলো ইউজ করবেন HTML5 এর, সেটা হচ্ছে আপনি আপনি সিএসএস এর মধ্যে আমি জাস্ট সিএসএস ওপেন করলাম। স্টাইলটা আমি অলরেডি আগে ক্লাসে বলেছি যে সিএসএস তিনভাবে লেখা যায়। তো এটা হচ্ছে আপনার হচ্ছে ইনলাইন না, ঠিক এটা হচ্ছে আপনার এটাকে বেসিক্যালি কী বলে, এটা আমাকে আপাতত ভুলে গেছি। যাই হোক, হচ্ছে তো আপনার হচ্ছে এই পেজ, একই পেজে আর কি লেখার জন্য আপনি জাস্ট যে ট্যাগগুলো লিখবেন, সাপোজ আমরা হেডার ইউজ করলাম, তারপর হচ্ছে ফুটার ইউজ করলাম, আপনাদের এটা জানার দরকার নেই, ঠিক আছে। আপনার যা যা ইউজ করেন সেটাকে জাস্ট আপনার ডিসপ্লে দিতে হবে ব্লক, ঠিক আছে। ওটা পুরোনো ব্রাউজারের জন্য, মানে পুরোনো ব্রাউজারকে সাপোর্ট করতে আপনার ক্লায়েন্ট চাইলে যে আপনি পুরোনো ব্রাউজারকে সাপোর্ট করাতে, মানে সাপোর্ট করতে হবে, তাহলে আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। এটা অবশ্যই দিবেন যদি পুরোনো ব্রাউজারকে সাপোর্ট করাতে চান, এটাও দিবেন এটাও দিবেন। ওকে, তো আশা করি বুঝছেন। তো আমরা আজকে যে অংশটা দেখবো সেটা হচ্ছে আমরা HTML ফর্ম দেখবো। HTML ফর্মের জন্য আমি অলরেডি একটা এক্সারসাইজ ফাইল রেডি করেছি, তো আপনাদের জন্য হচ্ছে এটা রেডি করেছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে হচ্ছে বডি, তো আমি বডির মধ্যে হচ্ছে জাস্ট এতটুকু অংশ শুধু ফর্মের জন্য, ঠিক আছে। এই ফর্মের জন্য একটা আলাদা করে কমেন্ট করে নিলাম, আমি দেখিয়েছি কমেন্ট কীভাবে করতে হয়। ওকে, ফর্ম। ওকে, তো ফর্মের ক্ষেত্রে তো বেসিক্যালি হচ্ছে একই সিস্টেম, যে সব ট্যাগ খুলতে হবে, তো ফর্মের ক্ষেত্রে একটা ট্যাগ খুলতে হবে। ওকে, ফর্ম ট্যাগ খুললাম। আপনার বাকিটুকু দরকার নেই আপাতত, আমি এটা নিয়ে খুব ডিটেলস আলোচনা করবো জাভা পিএইচপি সময় হলে। ওকে, ফর্ম। তো ফর্মের মধ্যে খুব বেশি কিছু লিখতে হয় না, যে আপনি যদি একটা ফর্মের এক্সাম্পল দেখেন, আমি যদি হচ্ছে আপনার জন্য একটা এক্সাম্পল বের করি। ওকে, আপনার যদি একটা এক্সাম্পল বের করি ফর্মের, একটা এক্সাম্পল যদি বের করি আপনাদের জন্য ফর্মের, বেসিক্যালি ফর্ম খুব বেশি জটিল না, তবে ফর্ম হচ্ছে অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন এখানে দেখেন, এটা হচ্ছে একটা সিম্পল একটা ফর্ম। ফর্মের মধ্যে যে মানে আপনার যেটা দিয়ে ইন্ডিকেট করবে এটা কিসের ঘর, ঠিক আছে, কিসের লেভেল, মানে সেটাকে বলা হচ্ছে লেভেল। এটা হচ্ছে লেভেল, আর এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে ইনপুট, মানে আপনি কোথায় ইনপুটটা দিচ্ছেন, সেটা কী ধরনের ইনপুট, ঠিক আছে। এটা লেভেল, এটা ইনপুট, লেভেল ইনপুট, লেভেল ইনপুট, লেভেল ইনপুট, ঠিক আছে সবগুলোর ক্ষেত্রে। এটা হচ্ছে রেডিও বাটন। রেডিও মানে হচ্ছে আপনার কি, মানে দেখতে হচ্ছে গোলগাল যেটা, সেটা হচ্ছে রেডিও বাটন। এটা হচ্ছে সাবমিট বাটন, ঠিক আছে। জাস্ট একটা বেসিক একটা আইডিয়া। তো আমি যদি কোনো লেভেল লিখতে চাই, ঠিক আছে, আমি যদি হচ্ছে সাপোজ আমি আমি যদি এটাকে একটু ছোট করি, দেখেন, আমি যদি কোনো লেভেল লিখতে চাই, আমি লেভেল লিখতে হলে আমি একটা ট্যাগ খুলতে হবে, অবশ্যই ফর্মের ভিতরে হবে, ফর্মের বাইরে লিখবেন না আপনারা, আপনাদের এক্সাম হবে, এক্সামের মধ্যে অবশ্যই আমি দেখবো যে আপনারা কী করেন। তো লেভেলের ভিতরে মানে অবশ্যই ফর্মের ভিতরে লিখবেন। তো আমি লিখলাম হচ্ছে লেভেল, একটা ট্যাগ, শুরু করলাম শেষ করলাম, ঠিক আছে, ট্যাগ। তো এটার নাম কী হবে, সাপোজ আমি যদি এটা যদি বলি নেম হবে, ঠিক আছে, নেম। ওকে, তারপরে এই লেভেলের সাথে রিলেটেড কি এই ঘরটা, তাই তো, মানে ইনপুটটা। তো ইনপুট নামে একটা ট্যাগ আছে, তো আমি অলরেডি বলেছি যে কিছু কিছু ট্যাগের কোনো ক্লোজিং নাই, তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। তো আমি এটা কোনো ক্লোজিং করবো না, আমি যেরকম হচ্ছে এটাকে ওপেনিং করেছি ক্লোজিং করেছি, এটা কোনো ক্লোজিং নাই। তো আপনি হচ্ছে ইনপুট টাইপ, ঠিক আছে, এটা কী ধরনের, মানে এখানে আপনি কী ইনপুট করতে পারবেন। তো আমি যদি লিখি ইনপুট, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট টাইপ, তারপর হচ্ছে ইকুয়াল দিলাম, তারপর হচ্ছে যেটা কোশ্চেন দিলাম টেক্সট, ঠিক আছে। আমি এখানে লিখবো হচ্ছে টেক্সট লিখবো, ঠিক আছে। তো আমি যদি সেভ করলাম, ওপেন ইন ব্রাউজার যদি দেই, ব্রাউজার অলরেডি দেখেন, ও সরি, কারণ হচ্ছে এখানে যে ইমেজগুলো আছে সেটা হচ্ছে আমি অলরেডি ইমেজগুলো কাটি নাই। তো আমি জাস্ট আপনাদেরকে ডেমোটা দেখিয়েছিলাম, আশা করি বুঝছেন আর কি। তো এখানে এখানে একটু দেখেন, একটু মনে হচ্ছে আপনার জন্য একটু সমস্যা। তো আমি একটু দাঁড়ান, এটাকে একটু সিএসসি দিয়ে একটু ডিজাইন করে নিই। ওকে, তো বডি, এটা আপনার না বুঝতে চলবে, আমরা সিএসএস এখন টাচই করি নাই, আমরা সিএসএস খুব ডিটেলসে যাবো, কোনো সমস্যা নেই। মনে করছে 15 ওকে। তো আমি যদি এটাকে যদি ইয়ে করি, দেখেন আমি আর একটু বেশি দিচ্ছি, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে এখানে দেখেন হচ্ছে এখানে নেম আছে। তো আমাদের বেসিক্যালি তাহলে হচ্ছে আমরা কি দিলাম, এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে আপনার ইনপুট, ঠিক আছে। ইনপুটের কোনো ক্লোজিং নাই, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে আরেকটা লেভেল দিলাম,
এটা হচ্ছে আমাদের মনে করেন লেভেল, এখানে সাপোজ আমি হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে, আপনারা যে কোনো লগ ইন করেন যেটা ওয়েবসাইটে, তো আমি এখানে ইনপুট দিতে হবে অবশ্যই, এটা হচ্ছে রিলেটেড ইনপুট টাইপ, আমার একটু যে আপাতত কোনো দরকার নাই, ইনপুট টাইপ কী হবে মনে করেন পাসওয়ার্ড দিলাম। তো ইনপুট টাইপ অনেকগুলো হয়, ঠিক আছে, HTML5 অনেকগুলো আছে টাইপ, তো আমি সেটা আপনাদের জন্য রেডি করেছিলাম। দেখেন আপনারা যদি এখানে দেখেন ইনপুট টাইপ বলতে দেখেন এগুলো সবগুলো আপনারা ট্রাই করবেন, এগুলো হচ্ছে ব্রাউজার, যদি ব্রাউজার স্পেসিফিক স্টাইল, তারপর আপনার ট্রাই করুন। ইনপুট টাইপ কালার হবে, টাইপ ডেট হবে, ডেট টাইম হবে, ইমেল হবে, মান্থ হবে, নাম্বার হতে পারে, রেঞ্জ হতে পারে, সার্চ, টেলিফোন নাম্বার, টাইম, ইউআরএল, উইক, ঠিক আছে, তো এগুলো হতে পারে। আমি পাসওয়ার্ড দিয়ে দেখলাম, তো পাসওয়ার্ডের মধ্যে বেসিক্যালি খুব বেশি ডিফারেন্স না। আমি যদি হচ্ছে একটু যদি আপনি করি, দেখেন নেমের মধ্যে আমি যদি আমার নাম লিখি শামীম, পাসওয়ার্ডের মধ্যে আমি যদি আমার নাম লিখি তাহলে দেখেন শুধুমাত্র পাসওয়ার্ড আসছে, ঠিক আছে, কারণ এটা আমি পাসওয়ার্ড সিলেক্ট করে দিয়েছি। তো যদি আমাদের এমন হতো ব্যাপারটা, যে আমি একটু রিপ্লেস দিচ্ছি, যদি এমন হতো যে আমি এখানে ক্লিক করলে এখানে হচ্ছে সরাসরি কার্সরটা চলে আসবে, অনেক অনেক নিউ মানে অনেকে যারা হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করেন না তার জন্য একটা সমস্যা, তারা হচ্ছে এখানে ক্লিক করতে থাকেন, ঠিক আছে। তো আমাদের ব্যাপারটা যদি এরকম হতো আমি এখানে ক্লিক করলে এখানে চলে আসতো, ঠিক আছে, তাহলে ভালো হতো, আমি এখানে ক্লিক করলে এখানে চলে আসতো। তো সেটা করার জন্য আপনার এখানে লেবেলের সাথে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। সাপোজ আমি পর নামে একটা অ্যাট্রিবিউট দিলাম, এই অ্যাট্রিবিউটসটা অলওয়েজ ফিক্স, ঠিক আছে। অ্যাট্রিবিউটসের ভ্যালু আপনি কী দিবেন, সাপোজ আমি নেম দিলাম জাস্ট রেফারেন্সের জন্য, যেটার সাথে একটা মিল রেখে দিলাম যাতে আমার পরে যাতে আমার মনে একটা সুবিধা হয়। আর এখানে আপনি এখানে ফরের যে ভ্যালু দিচ্ছেন, ফরের যে মানে ফর লেভেল ফরের যে ভ্যালু দিচ্ছেন এখানে হচ্ছে আপনি সেটা বসাইতে হবে। তো কীভাবে বসাবেন, এখানে আরেকটা অ্যাট্রিবিউটস লিখতে হবে, আইডি ইকুয়ালস নেম, ঠিক আছে, নেম, ওকে। তো তাহলে দেখেন আমি যদি এখানে ক্লিক করি চলে আসলো, দেখছেন, আমি আবার রিফ্রেশ করি, ক্লিক করার পরে এখানে চলে আসলো, ওকে। তো আমি এটার ক্ষেত্রে একই লেভেল WRD পাসওয়ার্ড, আর এখানে হচ্ছে তাহলে কী হবে অবশ্যই গেস করতে পারতেছেন, পাসওয়ার্ড, ঠিক আছে, তো একই হলো। দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ইনপুট টাইপ আইডি, ঠিক আছে, লেভেল পর পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড, ঠিক আছে। আমি যদি একটু রিফ্রেশ করি, ওকে, তখন আসছে, ঠিক আছে, আসছে এখানে, এটাও আসছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এখানে হচ্ছে সাপোজ আমি যদি হচ্ছে আরেকটা লেভেল নিই, লেভেল পদ দিলাম মনে করেন বার্থ, মানে আপনার বার্থডে কবে, বার্থ, তো আমি হচ্ছে দিলাম হচ্ছে সাপোজ এখানে বার্থডে, ওকে, বার্থডে দিলাম। তো আমি যদি এখানে যদি ইনপুট লিখি, ইনপুট, তো টাইপ এখানে কী হবে, সাপোজ এখানে ওই যে নতুন আমি HTML5 কিছু ট্যাগ আছে, তো আমি সেটা এরকম সাপোজ ডেট লিখলাম, যে আপনি বার্থডেটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আর আইডিটা দিলাম কোনটা, আইডিটা দিলাম হচ্ছে আমি এখানে যেটা ফরের জন্য ইউজ করেছি, ফরের জন্য ইউজ করেছি হচ্ছে বার্থ, ওকে, বার্থ, ওকে। তো দেখেন এবার কী হয় একটু যদি আপনারা খেয়াল করেন, দেখছেন বার্থের কী চলে আসছে, যদি এখানে ক্লিক করি পুরো হচ্ছে আপনার ইয়ার মানে হচ্ছে আপনার কী বলবো ডেট পিকার চলে আসছে, কালার দিয়ে দেখে আমি এটি লাস্ট দেখাচ্ছি, লেভেল ফর কালার, কালার পিকার, ঠিক আছে, যে আপনার কোন কালারটা পছন্দের, তো আমি সেটার ইনপুট দিলাম, ইনপুট দিব, সেটার ইনপুট যদি আমি দেই, ইনপুট টাইপ টেক্সট হবে না, এখানে সাপোজ আমি যদি সে কালার দিই, আর এখানে হচ্ছে আপনার নেম আইডিটা দিয়ে দিই, আইডিটা দিয়ে দিলাম হচ্ছে কালার, ঠিক আছে, কালার না, হ্যাঁ কালার, ওকে, যেহেতু আমার ফরের এখানে কালার আছে, ওকে। দেখেন আপনি যদি এখানে তাহলে দেখেন কালার পিকে চলে আসছে, দেখছেন, ওকে। তো বাকিগুলো আপনারা ট্রাই করবেন, ঠিক আছে, ডেট টাইম এটা ট্রাই করবেন, ওকে। তো এটা ছিল ফর্মের মধ্যে লেভেলগুলো। তো আপনি একটা জিনিস হয়তো খেয়াল করছেন, যেখানে এটা হচ্ছে বারবার খালি একই দিকে আসতেছে, ঠিক আছে, আপনি হচ্ছে এটা থেকে হচ্ছে, তো আমরা চাচ্ছি যে প্রতিটা নিচে নিচে আসতে, তো আমরা মানে যারা টেকনিকটা হচ্ছে এই টেকনিকটার নাম হচ্ছে ইনলাইন ব্লক লেভেল এলিমেন্ট, আপনি আসলে কাজ পারলে আপনি অনেকভাবেই করতে পারেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মানে সার্থকতা, সফলতা, সেটা হচ্ছে যে আমি চাইলে হচ্ছে এখানে সাপোজ ব্রেক দিয়ে দিতে পারি, এখানে আপনার এখানে আমি যদি জাস্ট একটা ব্রেক দিই, ব্রেক নামে একটা ট্যাগ আছে HTML এ, সেভ দিলাম, ক্লিক করি, তাহলে হচ্ছে এটা নিচে পড়ে গেল, ঠিক আছে, এটা করতে পারেন। আর আরেকটা করা যায় হচ্ছে আমি ইনলাইন ব্লক লেভেল এলিমেন্ট বলেছি, তাই না, তো এগুলো সবগুলো ছিল ইনলাইন, তো আমি এটা ব্রেক দেওয়ার কারণে হয়তো বা এটা মানে ভাগ হয়ে গেছে। তো আমি যদি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট ইউজ করি, ব্লক লেভেল এলিমেন্ট মানে কি, মানে যে তার লাইনে কাউকে উঠতে দিবে না, যে তার নিজের স্পেসটাকে হচ্ছে সে মানে ধরে রাখবে, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তো আমি যদি এটাকে ব্লক লেভেল সাপোজ আমাদের
লেবেল ফর পাসওয়ার্ড, এটাও ইনলাইন এটাও ইনলাইন, কিন্তু আমি চাচ্ছি যে দুইটাকে একসাথে গিয়ে একটা ব্লক লেবেল করে দিতে। তো তাহলে সে তার লাইনে কাউকে উঠতেও দিবে না, বাকিগুলো সে নিচে ফেলে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা সিস্টেম, আপনি হয়তো অনেক জায়গায় দেখতে পারেন। আমি জাস্ট একটা পি নিয়ে নিলাম, এই কারণে তারা এটা করে আর কি বেসিক্যালি, আপনারা যারা যারা না বুঝে থাকেন, হাইলি অ্যাডভান্স। ওকে, তো দেখেন তাহলে এটা ফেলে দিল। তো আপনি বাকিগুলো, এটা হচ্ছে আমার প্রিপেয়ার্ড ওয়ে আর কি, প্রিপেয়ার্ড ওয়ে। তো আপনারা হচ্ছে এভাবে করে দিতে পারেন। ওকে ওকে আর এটা হচ্ছে আপনার সবটা। আজকে তো একটু অ্যাডভান্স ক্লাস, তবে অবশ্যই আপনারা হচ্ছে মানে প্র্যাকটিস করবেন এটা অ্যাডভান্স, যেহেতু আমাদের কোর্সটা ছিল বেসিক থেকে অ্যাডভান্স, হাইলি অ্যাডভান্স আমরা হচ্ছে বাইরে আসলে HTML খুব বেশি কিছু নাই। তো ওকে, তো আমরা বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করলাম। ওকে, পুরোটা আসলে এটা আমরা ব্রেক দিয়ে গেছি, বাকিগুলো আছে আমরা ব্লক লেভেল ইনলাইন লেভেল এলিমেন্টস যে নলেজটা আছে আমরা সেটাই কাজে লেগেছি। তো ব্যাপারটা এরকম হতো যে আপনাদের কিছু কিছু আছে, আমি যদি facebook.com-এ ঢুকি, বেসিক্যালি আপনারা যারা আমার ফেসবুকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান নাই তারা একটু পাঠিয়ে দিবেন আর কি, যদি কোনো প্রবলেম না থাকে। ওকে, তো ঠিক আছে, তো আমি যদি হচ্ছে এটাকে যদি হচ্ছে আমি লগ আউট করে ফেলি, কে লগ আউট কীভাবে করে আমি তো ভুলে গেছি। ওকে, লগ আউট করে দিলাম। ওকে, তো দেখেন এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় দেখেন এখানে হচ্ছে এখানে এখানে ফার্স্ট নেম লেখা আছে, সার নেম লেখা আছে। তো আমি যদি চাচ্ছি যে আমার ব্রাউজারে আমি হচ্ছে এরকম লিখে দিব এখানে, তাহলে আমার এই লেভেলটার দরকার নাই। ঠিক আছে, আমি যদি সেটার জন্য করি, সাপোজ আপনি হচ্ছে এডুকেশন সম্বন্ধে আমি জাস্ট জিজ্ঞেস করলাম আমরা এখানে, তাহলে হচ্ছে আমার দরকার নেই। ঠিক আছে, আমি জাস্ট সরাসরি ইনপুট লিখতে পারি। ইনপুট আমি একটা পি দিয়ে অবশ্যই দিয়ে দেবো, ইনপুট নেম আপনার দরকার নাই। অর্থাৎ এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, আর হচ্ছে আপনার PHP দরকার হলে আমরা হয়তো করতে পারি, জাভা স্ক্রিপ্ট বেসিক্যালি। ঠিক আছে, ইনপুট টাইপ আপনার হচ্ছে সাপোজ এখানে টেক্সটে দিলাম। আর এখানে আপনি আরেকটা জিনিস ইউজ করতে পারেন যে আপনার যদি কোনো টেক্সট আপনাদের ঘরের মধ্যে দেখাতে চান, প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউটস আছে, এখানে আপনি যা দেবেন যে হচ্ছে টাইপ ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আপনি দিতে পারেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড। ওকে, তো দেখেন কী হলো আমাদের আমাদের দেখ এটা চলে আসছে। ঠিক আছে, আমি এটা ডিজাইন করতে পারবো, ডিজাইন আমাদের ইচ্ছা না। কিন্তু এখন দেখেন এটা যদি মানে আপনি যদি এটা যদি হচ্ছে এটা যদি হচ্ছে আপনি যদি সরাসরি ব্রাউজারে দেন, তাহলে এটা আসলে কিসের লেভেল, মানে লেভেলটা আপনার লাগতেছে না। কিন্তু এটা আসলে মানে যারা স্ক্রিন রিডার আছে, ঠিক আছে, আমরা হচ্ছে অলওয়েজ বেস্ট প্র্যাকটিস যেটা সেটা ফলো করবো। তো এটা যদি আপনি যদি এটা এইভাবে দেন, তাহলে এটা বেসিক্যালি কী জিনিস, সেটা আপনার স্ক্রিন রিডারটা যারা হচ্ছে ইমেজ দেখে না, অথবা হচ্ছে আপনার হচ্ছে কোনো প্রকার কোনো ভিডিও দেখে না, ঠিক আছে, কোনো ইমেজ অন করা থাকে না যেসব ব্রাউজার, তারা বুঝবে না। তো এটাকে আমরা অ্যাক্সেসিবিলিটির জন্য, যাতে সব ব্রাউজার বুঝতে পারে, তার জন্য হচ্ছে আমরা এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা লেভেল হিসাবে ইয়ে করে দিতে পারি। ঠিক আছে, লেভেল জাস্ট আমরা লেভেল হিসাবেই দিব, আমরা লেভেলের মধ্যে কিছু লিখবো না। ঠিক আছে, লেভেল শুরু করলাম, এটা একটা সিস্টেম হতে পারে, আপনি চাইলে এটা করতে পারেন। ঠিক আছে, আমি যদি আশা করি বুঝছেন, সরি ট্যাব দেওয়ার জন্য। ওকে, তাহলে এটা লেভেল। ঠিক আছে, তো গেল। এখন সাপোজ আমি যদি চাচ্ছি, তাহলে এটা অবশ্যই আপনারা বুঝছেন আমার কাছে মনে হচ্ছে। ওকে, আমি খুব বেশি চেঞ্জ হবে না, কারণ আমরা ডিজাইনে কোনো চেঞ্জ করি নাই। ওকে, এখন আপনার কাছে দেখেন, আমি যদি ফেসবুক লগ ইনে এখানে দেখেন, এখানে অলরেডি লেখা আছে এটা হচ্ছে কি ফিমেল মেল, এটা হচ্ছে রেডিও বাটন, এটাকে রেডিও বাটন বলে। ঠিক আছে, রেডিও বাটন। তো আমি যদি এটা ডিজাইন করতে চাই, তাহলে আমি দিলাম হচ্ছে এখানে হচ্ছে সরাসরি আপনি লেবেল দিবেন। ঠিক আছে, কারণ এটা যে একটা রেডিও বাটন, সেটা লেবেল যাতে বুঝতে পারে ব্রাউজার। এটা মানে হাইলি মানে প্র্যাকটিক্যাল না ঠিক, কিন্তু মার্জন ইউজ করে না, যেহেতু মানে হচ্ছে মার্জনে কোডিং অনেক বেশি লিখতে হয়। তো আপনি এখানে দিতে পারেন কি ইনপুট টাইপ কী হবে, রেডিও। ঠিক আছে, রেডিও। ওকে, তো আপনি যদি হচ্ছে একটু যদি দেখেন এখানে কি হবে। ওকে, আমি যদি হচ্ছে তাহলে এখানে দেখেন রেডিও চলে আসছে। আমি অবশ্যই এটাকে ব্লক করি না, আমি জাস্ট এটাকে বিআর দিয়ে হচ্ছে একটা ভেঙে দিচ্ছি। বিআর মানে হচ্ছে ব্রেক। ঠিক আছে, ওকে ওকে, তাহলে এটা রেডিও, কিন্তু রেডিও কোনো লেভেল নাই। ঠিক আছে, তো মানে রেডিও কোনো লেখা নেই এখানে, তো আপনি এ পাশে লিখতে হবে, এটা একটু ডিফারেন্ট। রেডিওর ইনপুট টাইপ রেডিওর এই পাশে লিখতে হবে, সাপোজ মেল। ওকে, আমি আরেকটা দিলাম ইনপুট টাইপ রেডিও, এটা হচ্ছে ফিমেল। ঠিক আছে,
এটা জাস্ট ওকে, তাহলে আসলে মেল ফিমেল রেডিও আর হচ্ছে চেক বক্সের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। রেডিও হচ্ছে আপনি একটা সিলেক্ট করতে পারবেন, কিন্তু চেক বক্স হচ্ছে দুইটা, তখন আপনার কাছে আপনি বলতে পারেন যে আপনি এটা দুইটা সিলেক্ট করা হচ্ছে। বেসিক্যালি এটাকে রেডিওকে কাজ করাইতে হলে আপনার বেসিক্যালি কাজ করাইতে হলে আপনাকে দুইটা জিনিস হচ্ছে আরেকটু ইয়ে করতে হবে, সেটা হচ্ছে আপনাকে এটা নেম একটা অ্যাট্রিবিউটস দিতে হবে যাতে ফুল ফাংশনালিটি চান। এটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি জাভা স্ক্রিপ্টে। জাস্ট আপনারা জেনে রাখেন এখানে নেম, এখানে যে নেমের যে ভ্যালু দেবেন এখানেও নেমের ঠিক ভ্যালু দিতে হবে, একই রকম ভ্যালু দিতে হবে। তো নেমের ভ্যালু হচ্ছে আমি জাস্ট দিলাম হচ্ছে সেক্স, এখানে হচ্ছে জাস্ট দিলাম হচ্ছে সেক্স। ওকে, সেভ করলাম। তো আমি হচ্ছে দেখেন এখানে এখন হচ্ছে আমি একটা সিলেক্ট করবো, দেখেন এখন হচ্ছে একটা সিলেক্ট করে আরেকটা চলে যাচ্ছে। তো চেক বক্সের একটা বেসিক ডিফারেন্স আছে, আমি একই জিনিস নিলাম, জাস্ট আমি হচ্ছে একই কপি করলাম, আমি একই জিনিস নিলাম। জাস্ট চেক বক্সের ক্ষেত্রে হচ্ছে আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। চেক বক্স আপনার হচ্ছে এখানে এটা আমি চাচ্ছি হচ্ছে এটা কি দিতে পারি, এডুকেশন আন্ডার গ্রাজুয়েট আর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, ঠিক আছে। নেম হচ্ছে আপনার এডু দিচ্ছি আপাতত, একই রকম ভ্যালু দিতে হবে কিন্তু এগুলোকে কাজ করাইতে হলে। আর এখানে দিয়ে হচ্ছে জাস্ট আন্ডার গ্রাজুয়েট, আর বাকিটা হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েট। ওকে, তো একই হলো, দেখেন তো একটু ডিফারেন্স, সেটা হচ্ছে সরি এখানে হচ্ছে একটা ইয়া করা উচিত, সরি রেডিও, এটা অলরেডি রেডিও রয়ে গেছে। সিএইচপি চেক বক্স, ওকে ওকে বিক্স হয়ে গিয়েছে, সিএইচই চেক বক্স, ওকে। তো তাহলে আমি যদি এটা দিই দেখেন, তাহলে হচ্ছে এটা একটু আমি যদি একটু ব্রেক করে দিই, তাহলে ওভাবে ইউজ করতে পারেন, ওভাবে সরাসরি ব্লক লেভেল এলিমেন্ট ইউজ করতে পারেন। আমি জাস্ট এটাকে ব্রেক দিয়ে করলাম, ব্রেক আপনারা দিবেন না কারণ ব্রেক এটা আসলে আনপ্রফেশনাল দেখা যাচ্ছে। তো আমি এটা সিলেক্ট করতে পারলাম, এটা সিলেক্ট করতে পারলাম, এটা হচ্ছে আপনার বেসিক্যালি ইয়ার মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, চেক বক্স আর হচ্ছে রেডিওর মধ্যে ডিফারেন্স। তো আরেকটা হচ্ছে আপনারা হচ্ছে অনেকে বলতে পারেন, দেখেন এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন এখানে আমি সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সিলেক্ট, সিলেক্ট নামে একটা ট্যাগ আছে, তো আমি সেটাই করতেছি যে সিলেক্ট নামে একটা ট্যাগ আছে, সিলেক্ট, ঠিক আছে। আমি নেম আইডিটা একটু কেটে দিচ্ছি আপাতত, সিলেক্ট, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমাকে দিতে হবে হচ্ছে অপশন দিতে হবে, ঠিক আছে। কী কী অপশন হবে আপনার হচ্ছে, অপশন হচ্ছে আপনার এখানে এই যে সাপোজ এখানে কয়টা ডেট আছে, কয়টা তারিখ আছে, আমরা পিএইচপি থেকে এগুলো আনতে পারি, পিএইচপি করার সময় পরে শিখবো, এটা জাস্ট স্ট্যাটিক করা। তো বেসিক্যালি আমাদের এখানে হচ্ছে সাপোজ আমি হচ্ছে 1 দিলাম, 1 দিলাম, তারপর হচ্ছে 2, আপনাদের শর্টকাটের উপর একটা ক্লাস হবে, আমি এটা বুঝছেন এটা এইভাবে না লিখলে হবে, এটা সরাসরি একসাথে লিখা যায়, নিজের শর্টকাটটা ভুলে গেছি, যাই হোক। আর এখানে হচ্ছে আপনার ভ্যালুটা দিয়ে দেবেন, ঠিক আছে, এটা কোনটার ভ্যালু কত, আপনি এটা আপনি মনে রাখতে পারেন, এটার সাথে এটা রেফারেন্স যাতে থাকে, ঠিক আছে, আপনি যাতে ভ্যালু দেখলে বুঝতে পারেন যে হ্যাঁ আপনি এটা সিলেক্ট করেছেন, এটা অবশ্যই করে দেবেন। 2, 3, 4, 5, 6, আমি যদি সেভ করলাম তাহলে আমাদের কি চেঞ্জ হচ্ছে, আমাদের চেঞ্জ হচ্ছে বেসিক্যালি আর কিছুই না, ঠিক আছে, দেখছেন সিলেক্ট আসছে, এটা আমি একটু নিচে ফেলে দিচ্ছি। বেসিক্যালি আমাদের খুব বেশি দরকার, এটা আমি উপরেই লিখতেছি, সমস্যা নেই, ব্রেক আমি যেখানে লিখেন এখানে হচ্ছে মানে ও এখানে হচ্ছে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এটাকে আমি অলরেডি ফেলে দিচ্ছি নিচে, আমি সেভ করি নাই মনে হয়। ওকে, তো সেটা হচ্ছে আমি অলরেডি এটা দিলাম। তো আপনি হচ্ছে এভাবে হচ্ছে আপনি সিলেক্ট অপশন আরোহণ করতে পারেন, তবে এটা বেসিক্যালি কাজ করাইতে হলে আপনাকে এখানে অবশ্যই একটা নেম অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের দরকার, সাপোজ দরকার নেই, জাস্ট জেনে রাখেন এখানে একটা নেম অ্যাট্রিবিউট দিতে হবে। সাপোজ এটাকে দিলাম হচ্ছে জাস্ট নাম্বার, ঠিক আছে, এটা জাস্ট একটা রেফারেন্সের জন্য যাতে আমরা সিলেক্ট করতে পারি, এটা জাভা স্ক্রিপ্ট আমরা শিখবো, ঠিক আছে। এটা খুব বেশি ভ্যারি করবে না, ডিজাইনের খুব বেশি ভ্যারি করবে না, কিন্তু আপনি যদি চান যে মাল্টিপল মানে অনেকগুলো একসাথে দেখা যাইতে, ঠিক আছে, তো আপনি দিতে হবে এখানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে মাল্টিপল, এখানে কোনো ভ্যালু হবে না কারণ এটা একটা HTML5 এর অ্যাট্রিবিউটস, HTML5 এর অ্যাট্রিবিউটস, ঠিক আছে, তাহলে মাল্টিপল দিতে পারবেন। এখানে হচ্ছে মাল্টিপল, আপনি যদি মাল্টিপল সিলেক্ট করতে হবে আপনি শিফট ক্লিক করতে হবে, ঠিক আছে, শিফট ক্লিক করার পর আপনার মাল্টিপল সিলেক্ট হবে। ওকে, তো আমি এটা মাল্টিপল এটা আপাতত দিচ্ছি না, আপনারা অবশ্যই নাকি এটা থাকুক, তাহলে আপনাদের যেহেতু এক্সারসাইজ পেলে সবই দেওয়া আছে এখানে আপনাদের। ওকে, এখানে ফাইল আছে, ইনপুট টাইপ ফাইল দিবেন, এটা দিয়ে দেখবেন কীরকম দেখা যায়, আসলে সব তো দেখানো পসিবল না, তাহলে আপনাদের প্র্যাকটিস করলে আপনারা বুঝে যাবেন আর কি। তো ওকে, আর সাপোজ এখন আমি যদি চাচ্ছি যে
আমি যদি এখানে আরও কিছু ট্যাগ আছে, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে আমি যখন ব্রাউজারকে হচ্ছে লোড করবে তখন হচ্ছে মনে করেন সাপোজ আমার মেলটা সিলেক্ট করা থাকবে। সাপোজ আমি যদি এখানে দেখেন কি হয়, এখানে কোনোটাই সিলেক্ট করা নাই। তবে আমি যদি চাচ্ছি যে একটা অটোমেটিক্যালি একটা সিলেক্ট করা থাকবে, সাপোজ সেক্সের এখানে আমি জাস্ট এখানে আটটা অ্যাট্রিবিউটস ইউজ করতে পারি, জাস্ট চেকড অ্যাট্রিবিউটস, ঠিক আছে, জাস্ট এটা সেট করা থাকবে। দেখেন কি হয়, তাহলে অলরেডি মেলটা সিলেক্ট মানে চেক করা আছে। আর এখানে ক্ষেত্রে হচ্ছে আপনি যদি কোনোটা অটোমেটিক্যালি সিলেক্ট করতে চান তাহলে সিলেক্টেড, তাহলে অলরেডি সিলেক্ট, এই যে ওয়ানটা সিলেক্ট আছে, হয়তো আপনারা বুঝতেছেন না। আমি যদি আপনাদের জন্য একটু বড় করে দেখাই, ওকে, আসলে আমার ইয়েটা অন করে না, আমি একটু অন করি আপনাদের জন্য। ঠিক আছে, দেখেন সেটা হচ্ছে বেসিক্যালি কিছুই না। দেখেন এখানে আমি আপনাদেরকে একটু যদি দেখাই, কন্ট্রোল F1, দেখছেন ওয়ানটা অলরেডি সিলেক্ট করা, আসলে বুঝছেন। ওকে, আমি আমার ম্যাগনিফাইডটা অফ করে দিচ্ছি। ওকে, তো এ হচ্ছে আমাদের মোটামুটি ট্যাগ। এখন হচ্ছে আমাদের বাটনটা মোটামুটি আমরা সবই শিখে ফেলেছি। এখন হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনি চেক দিয়ে হচ্ছে এটা আপনি চেক করতে পারেন, মানে হচ্ছে আপনার আপনি হচ্ছে সিলেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে। তো আমাদের মোটামুটি সবই শেষ। তো এখন এটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে যে এখন আমাদেরকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার জন্য হচ্ছে ওকে ফর্মের আগে লিখতে হবে ইনপুট, টাইপ হবে কি সাবমিট, ঠিক আছে। এটা হচ্ছে সাবমিটের নামে একটা টাইপ আছে, সাবমিট। ওকে, ইনপুটে সাবমিট। আপনাকে এখানে কিছু আসার কথা না, আসছে সাবমিট। এটা হচ্ছে ডিফল্ট ব্রাউজার ডিজাইন করে রাখছে, কিন্তু আপনি এখানে যদি একটা ভ্যালু অ্যাট্রিবিউটস দেন, আপনি যা লিখবেন তাই আসবে ভ্যালু। সাপোজ আমি দিলাম হচ্ছে গো, ঠিক আছে, তাহলে গো আসলো। আমি এটাকে একটু ব্রেক করে নিচে নামিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ব্লক ইউজ করুন, আমার সময় হচ্ছে না, অনেক রাত হয়ে গেছে। তো ওকে, তাহলে হচ্ছে গো, ঠিক আছে। তো আপনি এখানে যেটা খুশি সেটাই ইউজ করতে পারবেন। আমি হচ্ছে ভ্যালু আমি দিচ্ছিলাম সেন্ড দেই, ঠিক আছে, সেন্ড দিলে আপনাদের সুবিধা হবে বুঝতে। ওকে, তাহলে সেন্ড দিলাম। এখন এটা ডিজাইন করতে হলে একটু অসুবিধা হয়। তো আপনি যদি ডিজাইনে যদি ফুল কন্ট্রোল চান তাহলে হচ্ছে আপনি আরেকটা জিনিস দিতে পারেন, এটা কমেন্ট আউট করে রাখলাম। ঠিক মানে সাবমিটের জন্য আপনি আরেকটা অপশন দিতে পারেন, সেটা হচ্ছে বাটন নামে একটা ট্যাগ আছে HTML5-এ, বাটন মানে শুধুমাত্র বাটন, যে আমি সেটা শুরু করলাম শেষ করলাম। আপনি এর ভিতরে যা লিখবেন সেটা শো করবেন। মনে করেন এখানে আমি লিখলাম সেন্ড, খুব বেশি ডিফারেন্স হবে না, কিন্তু এখানে আমাদের ডিজাইনের যে আমি যখন CSS ডিজাইন করবো তখন হচ্ছে এখানে আমাদের কন্ট্রোলটা ভালো হবে। একই আসছে, এখানে টাইপ লিখতে হবে না, এখানে যেরকম টাইপ লিখতে সাবমিট, বাটন অটোমেটিক্যালি ধরে নিবে হ্যাঁ টাইপ হচ্ছে সাবমিট, ঠিক আছে, অটোমেটিক্যালি ধরে নিবে। ওকে, এখানে খুব বেশি কিছু দরকার নাই। এখানে অলরেডি আমি লিখে দিয়েছি, দেখেন বাটন, আপনাকে জাস্ট নেম দিতে হবে। তো নেমটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে লাগবে। তো আমি চাচ্ছি না এখন আপনাদের এখানে হ্যাসেলটা বাড়াইতে, থাক, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা দিলেও চলবে, না দিলেও চলবে, আমাদের জাভাস্ক্রিপ্ট এটা অবশ্যই লাগবে, ঠিক আছে। ওকে, সেন্ড দেই, আপনি যা খুশি তাই দিতে পারেন। ওকে, তো একটা জিনিস হচ্ছে, আমি একটা জিনিস বাদ দিয়ে গেছি, হচ্ছে টেক্সট এরিয়া নামে। যে আপনি হচ্ছে বড় কোনো টেক্সট এরিয়া দেখেন অথবা অনলাইনে অনেক বড় হচ্ছে টেক্সট এরিয়া দেখেন, তো সেখানে হচ্ছে লিখতে পারেন আপনি। তো সেটার জন্য একই ব্যাপার, টেক্সট এরিয়া আমার কিচ্ছু দরকার নেই, এগুলো জাস্ট আমি রো আর কলামটা রাখতেছি, আমি বলতেছি কেন রাখতেছি। এগুলো সব আমাদের জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে দরকার, অন্য কিছুর জন্য দরকার নেই। আর এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে দরকার, যে CSS এর জন্য আমরা CSS এর সাথে এটা করবো, এটা জাস্ট একটা ডিজাইন, আমরা এটা লিখবো না, ঠিক আছে, আমরা এটা কেটে দিব একটু, জাস্ট আমি কাজটা বুঝিয়ে দিয়ে আমি কেটে দিচ্ছি। ওকে, রো এখানে হচ্ছে সাপোজ এটা বাকিগুলোর ফ্রেস হোল্ডার লিখতে হচ্ছে আপনার কোথায়, ট্যাগের ভিতরে, আর এখানে হচ্ছে আমি মাঝখানে লিখলাম, ঠিক আছে। ওকে, তো দেখেন এটা হচ্ছে বেসিক্যালি কিছুই না। তো আবার একটু ব্রেক দিতে হবে আমাকে, ওকে, ব্রেক দিলাম। ওকে, তো আমাদের বেসিক্যালি হচ্ছে এখানে দেখেন কমেন্টস শেয়ার এটা চলে আসছে এখান থেকে, এটা হচ্ছে এখান থেকে চলে আসছে। ইনপুট টাইপ সাবমিট, সরি বাটন নেম সেন্ড, এই সেন্ডটা হচ্ছে নিচে চলে আসছে, যেহেতু আমাদের ব্রেক দিয়েছি। অথবা আপনি ব্লক লেভেল এলিমেন্ট করেও দিতে পারেন, আমি অলরেডি দেখেছি সিস্টেমটা। আর কলস মানে হচ্ছে কলামস, রোজ মানে হচ্ছে রো, কয়টা রো, তো আমি অলরেডি বলেছি। রো মানে হচ্ছে লম্বি, কলাম মানে হচ্ছে আপনার পাশাপাশি, তো সেটাই বলে দিছে যে কলাম মানে হচ্ছে আপনার
লম্বালম্বি, ঠিক আছে। আপনার এটা কতটুকু উইড হবে, উইড কতটুকু হবে, আর রো মানে হচ্ছে হাইট কতটুকু হবে। তো আমরা এটা হচ্ছে সিএসএস এ কন্ট্রোল করবো। আমরা এটা এখানে ডিজাইন লেখা মানে মারাত্মক ব্যাড প্র্যাকটিস, এটা আমরা অবশ্যই লিখবেন না। এটাকে প্রফেশনালিজম বলে না, ঠিক আছে, অনেকেই করেন। তো দেখেন এটা হচ্ছে একটা অটোমেটিক একটা ডিজাইন নিয়ে নিছে, তবে আমরা এটা ডিজাইনটা করতে পারি ওটাও হবে। তো আশা করি বুঝছেন। এখন একটা সমস্যা হচ্ছে, আপনারা হয়তো দেখছেন এখানে ফেসবুকের সিস্টেমটা আছে, আমি একটু যদি দেখি, আপনারা হয়তো দেখছেন যে এরকম একটা ঘর আছে। এটা হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন, আর এটা হচ্ছে আমার এডুকেশনাল ইনফরমেশন, অনেকগুলো ফর্মে থাকে। তো আমি সেটা একটু দেখা মানে আপনাদের ট্রাই করতেছি। সাপোজ আমাদের হচ্ছে এতটুকু, ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের মানে পার্সোনাল ইনফরমেশন। তো আমি হচ্ছে যেটুকু আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনি সেটুকু হচ্ছে একটা ট্যাগ দিয়ে ঘিরে দিতে হবে। আমি ট্যাগের ডিজাইনটা কেমন আসছে সেটা বলতেছি। আমি জাস্ট হচ্ছে ফিল্ড সেট, ঠিক আছে, কেন এটা ঘিরে দিচ্ছি সেটা আমি বলতেছি একটু পরে। ফিল্ড সেট, আর আমার কতটুকু, আমার সাপোজ ওকে, আমি সাপোজ এতটুকু, আমি এখানে এতটুকু না, ঠিক আমি হচ্ছে রেডিও রাখ পর্যন্ত ঘিরে দিচ্ছি, ঠিক আছে, ফিল্ড সেট, ঠিক আছে। আমি একটু যদি এটাকে একটু ওরিয়েন্টেশন করে নিই, ওকে, সরি ভুল হয়ে গেল, একটু উপরে যাই। ওকে, তো লেভেল টেক্সট এতটুকুর মধ্যে হবে, জাস্ট আমি একটু করে নিলাম। ওকে, তো দেখেন আমাদের ডিজাইনটা কেমন আসছে। আমাদের বেসিক্যালি ডিজাইনের জন্য না, জাস্ট আমাদের ব্রাউজারকে বোঝানোর জন্য, এটা হচ্ছে আলাদা একটা পোর্শন। এরকম একটা চলে আসছে, দেখছেন, এটা হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন। তো আমি এটা যদি লিখতে চাই যে পার্সোনাল ইনফরমেশন, তাহলে ফিল্ড সেটের নিচে আরেকটা, যে পুরোটা ফিল্ড সেট, তার নিচে একটা ট্যাগ লিখতে হবে, লিজেন্ড। ওকে, লিজেন্ডের মধ্যে লিখতে হবে, সাপোজ আমি এখানে যদি লিখি পার্সোনাল ডিটেলস, ওকে, আর তো আমি যদি এটা লিখি, দেখেন তাহলে ডিজাইনটা কীরকম আসছে, অনেক সুন্দর করে চলে আসছে। আমরা এটাকে কন্ট্রোল করবো আমরা সিএসএস দিয়ে। তো আমরা এটা হচ্ছে লিখি হচ্ছে আদার নামে আর একটা দিই, ফিল্ড সেট দিই আদার নামে। ওকে, ফিল্ডসের নামে হচ্ছে আমি আলাদা দিচ্ছি, আর এখানে হচ্ছে আমরা একটা লিজেন্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ও সরি, ফিল্ড সেটটা একবার নিচে হবে, কারণ আমাদের পুরো ইনফরমেশনগুলো আমরা একসাথে করতে চাচ্ছিলাম। ওকে, ফিল্ড সেটটা কোথায় দিতে পারি, টেক্সট এরিয়া, না আমরা এখানেই দিয়েছি, ঠিক আছে। এটা আমার কাছে মনে হচ্ছে আমরা এখানে দিলে হয়তো সুবিধা হবে, ঠিক আছে। আর আমি হচ্ছে পুরোটাকে যদি একটু করি, তো প্রেস করি, অলরেডি আমার প্রেস আছে মনে হচ্ছে, দেখি আমি। ওকে, ঠিক আছে। তো আর এখানে একটা লিজেন্ড দিয়ে দিই। আশা করি আপনারা আমার থেকে খুব ভালো বুঝছেন, এটা হয়তো আমার থেকে ভালো পারতে পারেন লিজেন্ড। তো সাপোজ এখানে হচ্ছে আমি কি দিব, এখানে হচ্ছে সাপোজ যেটা দিলাম হচ্ছে আদার ইনফরমেশন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝছেন। আর যদি দেখেন তাহলে আলটিমেটলি আসলে আদার ইনফরমেশন। আর যদি আপনার এটাকে মানে এটা কিসের কি রিলেটেড টেবিল, ঠিক আছে, যদি কোনো ক্যাপশন দিতে চান তাহলে আপনি এখানে ক্যাপশন দিয়ে দিতে পারেন। ওকে, উপরে ফর্মের নিচ দিয়ে ক্যাপশন এখানে দেওয়া হয় না ইউজুয়ালি, আমি দিয়ে দিলাম আর কি, ফর্ম অ্যাবাউট ফর্ম অফ প্র্যাকটিস, ঠিক আছে। ওকে, তাহলে আমি এটা দিলাম। এটা আসলে মানে আমি দেখিনি কাউকে ইউজ করতে, তবে এটা ইউজ করা যায় আর কি। তো এটা নিয়ে অনেকের কোনো কোশ্চেন থাকবে। তো ওকে, তো আশা করি আপনারা বুঝছেন।